লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে এবার ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দলের সেনাপতি নামেই যাকে চেনা হয়ে থাকে। আর প্রত্যেকবারের মতন এবারও নির্বাচনে লড়ার আগে নিজের হলফনামা জমা দিয়েছেন তিনি নির্বাচন কমিশনে। কতটা সম্পত্তি বেড়েছে তার, কতটা কমেছে, কোন সম্পত্তির খতিয়ান কি বলছে, সে সবকিছুই উঠে এসেছে তার জমা দেওয়া হলফনামায়। সেখানেই দেখা যাচ্ছে 2019 সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মনোনয়নপত্র জমা দিয়েছেন তখন তার হাতে নগদ ছিল 92,500 টাকা। 5 বছরে সেই অঙ্কটা অনেকটাই বেড়ে গিয়েছে। শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিষেক, আর সেখানেই দেখা যাচ্ছে এখন তার হাতে নগদ রয়েছে 7,73,335 টাকা, এবং সেই হিসেব বলছে 4 মে পর্যন্ত। এবারে দাখিল করা হলফনামা অনুযায়ী অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো নগদ টাকা নেই, তবে অভিষেকের 10 বছরের মেয়ে এবং 4 বছরের ছেলের হাতে নগদ রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ওপরে নির্ভরশীল হিসেবে দুজনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে। গত লোকসভায় নির্ভরশীলের সময় সংখ্যা ছিল 1, কারণ তখনও অভিষেকের পুত্র সন্তানের জন্ম হয়নি। 2020 সালে জন্ম হয় অভিষেক রুজিরার দ্বিতীয় সন্তানের। হলফনামা অনুযায়ী অভিষেকের 2 সন্তানের কাছে নগদ রয়েছে যথাক্রমে 60,781 টাকা এবং 61,163 টাকা। গত লোকসভা ভোটের সময় অভিষেকের অস্থাবর সম্পত্তির মোট অঙ্ক ছিল 71,40,739 টাকা 45 পয়সা। 5 বছর পর তা বেড়ে গিয়েছে এবং এখন দাঁড়িয়েছে 1,26,20,204 টাকা। স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ 2019 সালে ছিল 35,55,915 টাকা, আর এবার তা বেড়ে হয়েছে 78,70,382 টাকা। গতবার এক সন্তানের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 30,97,664 টাকা, আর এবার 2 সন্তানকে মিলিয়ে সেই সম্পত্তির পরিমাণ 27,73,000 টাকা থেকে কিছুটা অংশ বেশি। অভিষেক রুজিরা কারো ক্ষেত্রে সোনা দানার পরিমাণ বৃদ্ধি পায়নি। 5 বছর আগেও অভিষেকের কাছে ছিল 30 গ্রাম সোনা, এই ক্ষেত্রেও একই রয়েছে। 2019 সালে রুজিরার কাছে ছিল 658 গ্রাম সোনা, আর এবারও তা একই রয়েছে। যুক্ত হয়েছে এক সন্তানের নামে 50 গ্রাম সোনা, যার বাজার মূল্য 3,32,000 টাকার মতন আনুমানিক। বাড়ি, জমি ইত্যাদি স্থাবর সম্পত্তি গতবারও অভিষেক রুজিরার ছিল না, এবারেও নেই। তেমনভাবে কোনো ঋণ নেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে এক সংস্থা থেকে ঋণ নিয়েছেন তিনি। সেই ঋণের পরিমাণ 36 লাখ টাকা। অভিষেকের নামে 3টে বিমা রয়েছে। প্রথমটি 15 লাখ টাকার, দ্বিতীয়টি 6 লাখ টাকার এবং 3 নম্বরটি 10 লাখ টাকার। কতদূর পড়াশোনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? হলফনামায় তিনি লিখেছেন, BBA এবং MBA করেছেন অভিষেক নিজে। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নয়াদিল্লি থেকে এই 2টি ডিগ্রি অর্জন করেছেন তিনি 2009 সালে। নির্বাচন ঘনিয়ে আসছে, সম্প্রতি এবার তার কেন্দ্রেও নির্বাচন হবে। তবে শেষ হাসি হাসবেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই, নাকি অন্য কেউ? তার উত্তর অবশ্য সময়ই দেবে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল।